গল্পটি মন দিয়ে শুনুন। গল্পটি মন দিয়ে শুনলে জীবনের অনেক সমস্যার সহজ সমাধান পাবেন। এক চাষির দুটি বউ। বড় বউ দেখতে খুব একটা ভালো না, গায়ের রং কালো, তার উপরে আবার সামনের দুটো দাঁত নেই, চোখগুলো ছোট ছোট, নাকটা একটু চ্যাপ্টা। সেই কারণে ওই চাষি বড় বউকে খুব একটা পছন্দ করে না। আর ছোট বউ দেখতে বেশ ভালো, গায়ের রং ফর্সা, টানা টানা চোখ, টিয়া পাখির ঠোঁটের মতো লম্বা নাক, আর বেদানার দানার মতো লাল ঠোঁট, মানে একেবারেই যাকে বলে রূপবতী। তবে বড় বউ এর মনটা খুব ভালো এবং মনটা সরল, মনে কোনো হিংসা নেই, পাপ নেই, লোভ নেই। কিন্তু ছোট বউয়ের মন হিংসায় পরিপূর্ণ, আর এর উপর আছে আবার রূপের অহংকার। ওই চাষি বড় বউ এর জন্য কিছু কিনে নিয়ে এলে ছোট বউ রাগে মুখ গোমড়া করে নেয়। তাই ওই চাষিকে ছোট বউ এর জন্যই বেশি বেশি জিনিস কিনে নিয়ে আসতে হয়। বড় বউ ওই চাষির সাথে মাঠে গিয়ে চাষের কাজে সাহায্য করে, আর ছোট বউ সারাদিন শুয়ে বসে এবং নিজের রূপচর্চায় সময় কাটায়। একদিন বড় বউ মুরগির মাংস রান্না করে দিয়ে চাষিকে বলল, কড়াইটা উনুনে চাপানো আছে, একটু পরে নামিয়ে নিয়ে তোমরা খেয়ে নেবে। আমি এখন মাঠে যাচ্ছি, মাঠ থেকে এসে আমি পরে খেয়ে নেব। চাষি বলল, ঠিক আছে। চাষি ভাবল, একটু মাংসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তারপর টেস্ট করে মনে মনে ভাবল, কি অসাধারণ রান্নাটা হয়েছে। একটু পরে ছোট বউ সাজুগুজু করে রান্নাঘরে এলো, আর মনে মনে ভাবল, বড় বউ রান্না করে দিয়ে গেছে, দেখাচ্ছি মজা। তারপর প্রচুর লঙ্কার গুঁড়ো মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিল। একটু পরে চাষি খেতে বসে দেখল প্রচুর ঝাল। তারপর ছোট বউ বলল, এটা রান্না হয়েছে, বড় বউ আসুক, দেখাচ্ছি মজা। তারপর চাষি বলল, ছোট বউ, এটা তোমার কাজ, কারণ একটু আগে আমি মাংসটা টেস্ট করে দেখেছিলাম। তাই ছোট বউ খুবই অপমানিত হলো। তারপর ছোট বউ মনে মনে ভাবল, বড় বউয়ের এমন ক্ষতি করব, সারা জীবনেও সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই ছোট বউ রান্নাঘরের মেঝেতে সর্ষের তেল ঢেলে দিল, আর মনে মনে ভাবল, বড় বউ মাঠ থেকে এসে রান্নাঘরে ঢুকতে গিয়ে স্লিপ করে পড়বে, আর বাকি সব দাঁতগুলো তো ভাঙবেই, তারপর হাত পাও ভাঙতে পারে। এদিকে বড় বউ যখন মাঠে চাষ করছিল, তখন শহর থেকে এক বড় দাঁতের ডাক্তার গ্রামের মাঠের সৌন্দর্য দেখতে এসে বড় বউয়ের সাথে আলাপ হয়, আর তারপর তাদের গাড়িতে শহরে নিয়ে গিয়ে ঝকঝকে দাঁত লাগিয়ে দেয়। সন্ধ্যের সময় বড় বউকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। সেই কারণে বড় বউয়ের ঘরে আসতে লেট হয়েছিল। আর ঘরে এসেই দেখে ছোট বউ খুব কান্নাকাটি করছে, কারণ রান্নাঘরে পড়ে গিয়ে তার সব কটি দাঁত এবং একটি হাত ও একটি পা ভেঙে গিয়েছে। বড় বউ ছোট বউকে জিজ্ঞাসা করল, এটা কি করে হলো ছোট বউ? তখন ছোট বউ বলল, আমি তোমার ক্ষতি করতে চেয়ে রান্নাঘরের মেঝেতে তেল ঢেলে রেখেছিলাম, আর পরে আমার মনে ছিল না, রান্নাঘরে পড়ে গিয়ে আমার এই অবস্থা। এখন বুঝলাম, যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তাদের ক্ষতি সবার আগেই হয়। জীবনের এই ভুল থেকে আমি শিক্ষা নিলাম, আর জীবনে কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করব না।